ওয়েলকাম একটা সংলাপের সাথে নতুন একটা পুজোর ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজ আমি যাচ্ছি উল্টোডাঙাতে সনাতন রুদ্রপালের স্টুডিওতে, কারণ 10-এর পল্লী হাওড়া রামরাজাতলা ঠাকুর বেরোবে আজকে। সন্ধ্যে হয়ে যাবে, এখন বিকেল হয়ে গেছে। তো চলো বেশি কথা বাড়াবো না, চটপট যাই। তোমাদের আশা করি খুব ভালো লাগবে, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি দারুণ লাগবে। তো চলো যাওয়া যাক। পৌঁছে গেছি উল্টোডাঙায় পদ্মশ্রী শিল্পী সনাতন রুদ্রপালের স্টুডিওর সামনে। আর আমরা আসতে একটু দেরি হয়েছে বলে দেখো কার্তিক কিন্তু অলরেডি উঠে পড়েছে লরিতে, আর এখন সরস্বতীকে চলতে তোলার চেষ্টা হচ্ছে। আর ওদিকে কিন্তু গণেশও বেরিয়ে গেছে। একটু দেরি হলো আমার আসতে, অনেকটা রাস্তা জ্যাম ছিল। তো দেখো দেবী সরস্বতীকে কিন্তু চলতে তোলা হচ্ছে এখন। আর কার্তিক তো উঠেই গেছে, একটু দেরিই হয়েছে আমার, তাহলে একটু আগে আসলে তোমাদের ভালো করে দেখাতে পারতাম। বাট ঠিক আছে, এখান থেকেই দেখো বেশ ভালো লাগবে। চলো তোমাদেরকে সামনে থেকে দেবী সরস্বতীকে একটু দেখাই। দেখো দেবী সরস্বতীকে কিন্তু ট্রলিতে তোলা হয়ে গেছে এবং ঘুরিয়ে নেওয়া হচ্ছে, কারণ এইভাবে ঘুরিয়ে গিয়ে কার্তিকের সাথে লরিতে তোলা হবে। ততক্ষণ একটু গণেশ বাবাজিকে দেখে নিই। এই দেখো গণপতি বাপ্পা মরিয়া, কি সুন্দর সাজ হয়েছে তার। হলুদ রঙের বেনারসি ধুতি, পাশে ইঁদুর বসে আছে এবং গণেশও কিন্তু এখানে পুরো একদম বসে আছে, বসার ভঙ্গিতে আছে। বেশ সুন্দর লাগছে কিন্তু গণেশকে দেখতে। আর লক্ষ্মী ভিতরে রয়েছে, এই হলো দেবী লক্ষ্মী। মা লক্ষ্মীও বসে আছেন এখানে, অসম্ভব সুন্দর একটা বেনারসি পরিহিতা। আর এই দিকে দেখো সরস্বতীকে কিন্তু তুলে ফেলা হচ্ছে লরিতে। এটা মানে দেখতেই বেশ মানে ভয়ও লাগে আর ভালোও লাগে। এত বড় বড় প্রতিমা কীভাবে ওনারা তোলে সে জিনিসটা ভালো করে দেখো। সরস্বতী আর কার্তিককে লরিতে তুলে ফেলার পর এবার কিন্তু গণেশকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে না, এই গাড়িতে গণেশ যাবে না, গণেশের জন্য আরও একটা গাড়ি আসছে। সরস্বতী আর কার্তিকের গাড়িটা বেরিয়ে গেলে তারপর এই যে এই গাড়িটা বেরিয়ে গেলে তারপরে গণেশের গাড়িটা আসবে, তারপর গণেশকে তোলা হবে। এদিকে এখন প্রায় কমপ্লিট, সরস্বতী কার্তিক দুজনেই বসে পড়েছে লরিতে এবং যাবে মণ্ডপের উদ্দেশ্যে। আর এইবারে কিন্তু গণেশকে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তার ওপরে, মেন রাস্তার ওখান থেকে লরিতে তোলা হবে। লরিটাকে ভেতরে ঢোকানো গেল না, বড় লরি আছে। তো চলো এদিকে মা লক্ষ্মীকে কিন্তু বের করে নিয়ে আসা হচ্ছে। দেবী লক্ষ্মীকে কিন্তু অসম্ভব সুন্দর, মিষ্টি দেখতে একদম। আর প্রত্যেকটি দেবদেবতার সঙ্গে তাদের বাহন মানে পেঁচাটাকেও দেখো কি সুন্দর দেখতে তৈরি করা হয়েছে এখানে। এবার দেখো এই যে ট্রলিটা আছে, ট্রলির মধ্যে কিন্তু দেবী লক্ষ্মীকে তুলে ফেলা হচ্ছে এবং দেবী লক্ষ্মীকে নিয়ে যাওয়া হবে যেই গাড়িতে গণেশ আছে সেই গাড়িতে। তো দেখো চলে যাচ্ছে দেবী লক্ষ্মীও সামনে, ওই যে দেখতে পাচ্ছ লরির মধ্যে গণেশকে তুলে ফেলা হয়েছে সামনের লরিটাতে, সেই লরিতে উঠে যাবে দেবী লক্ষ্মী। এবং এরপরে আসল চমক 2025-এর মা দুর্গা, 10-এর পল্লীর মা দুর্গা বেরোবে এখন। দেখো শুরু হয়ে গেছে কিন্তু হাওড়ার রামরাজাতলা 10-এর পল্লীর মা দুর্গাকে বের করা প্রথম দৃশ্য। দেখতে থাকো, কেমন লাগে জানাতে কিন্তু ভুলো না, চটপট করে জানিয়ে দাও কেমন লাগছে তোমাদের। এবারে তুই এটা দেখি শিকদার বাগান টিকন ওই যেটা গিয়েছিলি। অবশেষে মা দুর্গার প্রথম প্রকাশ। পদ্মশ্রী শিল্পী সনাতন রুদ্রপালের গোড়া থেকে বেরোচ্ছে কিন্তু হাওড়া 10-এর পল্লীর প্রতিমা। দেখো মা দুর্গা বেরিয়ে এসছে, কি সুন্দর দেখতে, অপূর্ব দেখতে সনাতন রুদ্রপালের রুদ্রাণী রূপে মা দুর্গা। মা দুর্গার বসার ধরনটা দেখো, পদ্মশ্রী শিল্পী সনাতন রুদ্রপালের এটাই কিন্তু মানে বৈশিষ্ট্য বলবো। উনি এক একটি মা দুর্গা, এক একটি প্যান্ডেলের মা দুর্গাকে এক এক রকমভাবে সৃষ্টি করেন। আর এই মা দুর্গাও দেখো সিংহের পিঠে কিন্তু এক পা তুলে বসে আছে, এক হাতে এক মহিষাসুর তার চুলের মুঠি ধরা, আরেক হাতে কিন্তু আরেকটি অসুর। আর মা কিন্তু বেরিয়ে পড়েছে, যাচ্ছে এবার মণ্ডপের উদ্দেশ্যে। কত মানুষ এসছে দেখো। আচ্ছা চট করে তোমাদের সামনে থেকে একটু প্রতিমাটা দেখিয়ে দিই। দেখো এখানে কিন্তু দুখানা মহিষাসুর রয়েছে এবছর, এবং এই যে নিচে মহিষাসুরটি শুয়ে আছে তার উপরে সিংহ, এবং সিংহের উপরে মা দুর্গা বসে আছেন এক পা তুলে, নতুন একদম
মানে একদম অন্যরকমভাবে বসে আছে। সিংহটাও কিন্তু অসাধারণ ভয়ঙ্কর, সাথে ওইদিকে আরেকটি অসুর যার মাথার চুলের মুঠি ধরে আছেন মা দুর্গা, আর সাথে কিন্তু অপূর্ব সুন্দর রুদ্রাণীর রূপ, দেখে বুঝতেই পারছো কি দারুণ লাগছে দেখতে কিন্তু প্রতিমাটা। দেখো একবার, এরপর পুরো সাজলে গুজলে আরও সুন্দর লাগবে। তো মা চললেন এবার মণ্ডপের পথে, সোজা চলে যাবেন মণ্ডপে। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা জানাতে ভুলে যাও না, চটপট করে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করনি, চটপট করে সাবস্ক্রাইব করে দাও পুজোর এরকম নতুন নতুন ব্লগ আরও দেখার জন্য। তো চলো আজকের মতো টাটা, দেখাচ্ছি নতুন একটা ব্লগে। তোমরা সবাই দেখতে থাকো আর সাথে থাকো সংলাপের সাথে। আজকের মতো টাটা।